আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সালোয়ার কামিজ, পেটিকোট আর বাচ্চাদের ফ্রক ব্যবসা নিয়ে বিস্তারিত। তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু বক্রম কেটে নিচ্ছে, বক্রম কেটে জামার জন্য এখানে কেটে রাখছে, তারপরে এখানে ফ্রক কাটিং করছে। তো ঘরে বসে কিভাবে ব্যবসা শুরু করা যায়, কতটা লাভবান হওয়া যায় আর কিভাবে মার্কেটিং করলে ক্রেতা পাবেন, সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চান, বিশেষ করে গৃহিণীরা বা শিক্ষার্থীরা বা বেকার যারা আছেন, তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই কাজে লাগার মতো। বাংলাদেশে সেলোয়ার কামিজের চাহিদা সব সময় থাকে, শহর হোক বা গ্রাম, প্রত্যেক মেয়ের আলমারিতে সেলোয়ার কামিজ আছে। পেটিকোটও প্রতিটা মহিলার প্রয়োজনীয় পোশাক, আর বাচ্চাদের ফ্রক সেটা তো প্রায় সারা বছরই বিক্রি হয়। সব সময় বাচ্চাদের জন্য নতুন জামা কিনে দেয় অভিভাবকরা, তাই এই 3 ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে সারা বছরে ভালো বিক্রয় পাওয়া সম্ভব। আপনি সবসময় চিন্তা করবেন সেসব ব্যবসা করার জন্য যেসব ব্যবসা আপনার সারা বছরই কিন্তু কম বেশি এটার প্রচলন থাকে, মানে সবাই এটা কিনে, প্রয়োজন কিনতে হবেই। এই 3টা জিনিসই এমন প্রোডাক্ট যেগুলো সারা বছরই কিন্তু প্রয়োজন পড়ে, মানে ক্রেতাদের চাহিদা থাকে সবসময়। এজন্য সবসময় চেষ্টা করবেন এসব পোশাক নিয়ে ব্যবসাগুলো আপনি অবশ্যই লাভবান হবেন। প্রথমে দরকার হবে এসব ব্যবসা শুরু করতে যা যা লাগবে। প্রথমে দরকার হবে একটা সেলাই মেশিন, তারপরে আপনি যদি দর্জি কাজ জানেন, টেলারিং জানেন, তাহলে তো সমস্যা নেই। আর যদি না জানেন সেক্ষেত্রে আপনি চাইলে একজন দর্জি রাখতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি নিজে শিখবেন, সেক্ষেত্রে আপনি নিজেও শিখতে পারেন। তো অনেকেই এখন দর্জি কাজটা পারে ঘরে বসেই, অনেক মায়েরা, তারপর বোনেরা সবাই কিন্তু দর্জি কাজ মোটামুটি পারে। যদি মোটামুটি পারেন তাহলে একটু ভালোভাবে শিখে নেবেন, আর যদি পুরোপুরি পারেন তাহলে তার শেখার দরকার নাই। সেক্ষেত্রে আপনাকে শুধু কাজটা করলেই হবে, যেভাবে বলে দিচ্ছি সেভাবে আপনি করলে কিন্তু আপনি ব্যবসায় সফল হতে পারবেন ইনশাল্লাহ। যদি নিজে হাতে সেলাই করতে পারেন তবে খরচ অনেক কমে যাবে। এছাড়া কাপড় কিনতে হবে পাইকারি বাজার থেকে, যেমন ঢাকার ইসলামপুর, নিউ মার্কেট, এসব জায়গা থেকে আপনি হোলসেলে খুব সস্তায় কাপড় কিনতে পারবেন। আর যদি সেক্ষেত্রে আপনার দূরে হয়ে থাকে এসব জায়গা, তাহলে আপনি আপনার স্থানীয় এলাকায় যে বাজার আছে সেখান থেকে কিন্তু দোকান থেকে কিনে তারপরে আপনি কিন্তু ব্যবসাটা করতে পারেন প্রথম অবস্থায়। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমে নিজের অল্প টাকা দিয়েই কিন্তু কাপড়গুলো কিনে তারপর ব্যবসাটা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মা এখানে সালোয়ারের মাপ দেখিয়ে দিচ্ছে। অনেক আপুরা সালোয়ারের মাপ জানতে চেয়েছেন, তো এখানে আমার মা দেখিয়ে দিচ্ছে। ভালোভাবে একটু দেখে খেয়াল করলেই বুঝতে পারবেন। যারা সবসময় সালোয়ার বানান বা সালোয়ার বানাতে পারেন তাহলে তারা একটু দেখলেই বুঝতে পারবেন যে মাপটা কীরকম। এটা হচ্ছে ফ্রি সাইজের যে মাপটা আপনারা জানতে চেয়েছেন, সেই ফ্রি সাইজের মাপটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপর যে কথা বলছিলাম সালোয়ার কামিজের কথা, এখানে আপনি রেডিমেড কাটিং করে রাখতে পারেন। তারপর আপনি ডিজাইন হিসেবে নকশা করতে পারেন, এমব্রয়ডারি বা ব্লক প্রিন্ট করলেও দ্রুত বিক্রি হতে পারে। আর যদি চান তাহলে তো একটু লেস দিতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু সুন্দর লাগবে। এরকম মানে কাস্টমার যেভাবে পছন্দ করে, আপনি যদি একটু ইউনিক রাখতে চান সেক্ষেত্রে ইউনিক রেখেও কিন্তু বিক্রি করতে পারেন। ইউনিক রাখলে একটু কাস্টমারের আকর্ষণ বৃদ্ধি পাবে আপনার পণ্যটির প্রতি। এজন্য একটু চাইলে লেস টেস দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর আছে যে এসব করলে একটু দ্রুত বিক্রি হবে আর কি। পেটিকোট, এখানে সাধারণত হালকা সুতি কাপড় ব্যবহার করা হয়। যেহেতু প্রতিটা শাড়ির সাথে পেটিকোট লাগে, তাই সব সময় চাহিদার মধ্যে থাকে। আর শাড়ি তো আমাদের দেশের মানুষ বেশিরভাগই পরে, তো সেক্ষেত্রে তারপরে যারা বয়স্ক মানুষ আছে তারাও কিন্তু শাড়ি পরে, বয়স্ক সবাই মানে শাড়িটা একটু বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে পেটিকোটের চাহিদাও কিন্তু অনেক বেশি থাকে, পেটিকোটটা অনেক বেশি পছন্দ করে সবাই। তারপর আছে বাচ্চাদের ফ্রক। এখানে ক্রিয়েটিভিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুন্দর ডিজাইন, তারপরে রঙের মিশ্রণ, ফুল কাটা মানে ফুল টুল, তারপর লেস লাগানো, হাতের এমব্রয়ডারি, এসব দিয়ে কিন্তু আপনি বাচ্চাদের জামাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। ছোট সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত বিক্রি আরও বাড়বে। সালোয়ার বিক্রি করতে পারেন। বাচ্চাদের সালোয়ারে আমার মা দেখুন কীভাবে ইলাস্টিকে অনেকে মাপ দিতে জানে না, ইলাস্টিকের মাপটা এখান থেকে শিখে নেবেন। সালোয়ার কীভাবে ইলাস্টিক দিবেন, যে কোনো সালোয়ারের মাপটা।
তারপর পট্টি কীভাবে লাগানো হয়, এটা কিন্তু বাচ্চাদের একটা সালোয়ার, এটাতে পট্টি লাগানো হচ্ছে। তো অনেকে পট্টিও খোঁজে, তো এখানে কীভাবে পট্টি লাগানো হয় সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো বাচ্চাদের যে সালোয়ার আছে সেগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন, সেখান থেকেও একটা ভালো আয় করা সম্ভব। তারপর দেখুন, এখানে কিন্তু আমার মা এই যে কালার ম্যাচিং করে যে ফ্রক তৈরি করবেন সেগুলো এখানে কেটে নিচ্ছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু কালার ম্যাচিং করে ফ্রক বানাতে পারেন, তাহলে কিন্তু একটু ইউনিক হয়। মানুষ সব সময় কিন্তু একটু বেশি দাম দিয়ে হলেও ইউনিক জিনিস খোঁজে, কারণ ইউনিক জিনিসটা কিন্তু অনেক বেশি পছন্দ করে সবাই। কারণ আপনি সবসময় চাইবেন আপনার মতো করে একটা সুন্দর জামা পরতে, যেটা সবসময় সবার থেকে একটু আলাদা থাকবে। সেজন্য সবাই কিন্তু ইউনিক জিনিসটার প্রতি আলাদা একটা ঝোঁক থাকে। তারপরে মানে ছোট ধরে নিন আপনি 10টা সালোয়ার কামিজ বানাতে চান, প্রতিটি কাপড়ের দাম 300 থেকে 400 টাকা, আর সেলাইয়ের সহ খরচ পড়বে 500 টাকার মতো। এগুলোর সহজেই 800 থেকে 1000 টাকায় বিক্রি করা যায়। মানে এটা আমি একটা আনুমানিক হিসাব আপনাদেরকে দিলাম। মানে যতটুকু খরচ হবে সেলাইয়ের ততটুকু একটু বেশি আপনি বিক্রি করবেন, কারণ আপনার তো একটা মজুরি আছে। তারপরে পেটিকোটের কাপড়ের খরচ মনে করুন 150 থেকে 200 টাকা, বিক্রি হবে 350 থেকে 400 টাকার মধ্যে। বাচ্চাদের ফ্রক মনে করেন 200 থেকে 300 টাকায় বানানো যায়, বিক্রি হবে 500 থেকে 600 টাকায়। মানে প্রতি পিসেই আপনি 200 থেকে 300 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। ঠিক আছে, প্রথমে নিজের এলাকায় পরিচিত, তারপর আছে যে আপনি কোথায় বিক্রি করবেন সেটারও একটা চিন্তা থাকে, টেনশন থাকে। অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে আপনারা আপু কীভাবে বিক্রি করব, কোথায় বিক্রি করব। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনি বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন। প্রথমে নিজের এলাকায় পরিচিতদের কাছে বিক্রি শুরু করুন। পাশের বাড়ি, আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা প্রথমে ক্রেতা হবেন। তারপরে যদি আপনি চান ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রোডাক্ট আপলোড করেন, ছবি ও ভিডিও সুন্দরভাবে এডিটিং করে দিলে দ্রুত অর্ডার পেতে পারেন। চাইলে অন্যান্য সাইটেও দিতে পারেন। এছাড়াও মেলা বা স্থানীয় দোকানে পাইকারি দিয়ে বিক্রি করতে পারবেন। এভাবে করে আপনি কিন্তু সেল দিতে পারেন। প্রথমেই তো আপনার প্রোডাক্টগুলো বানিয়ে মানুষের কাছে একটু পরিচিত হতে হবে। তো অনেকেই সালোয়ার ইলাস্টিক দেখতে চেয়েছেন কিভাবে মানে মাপটা দিবেন। এই যে দেখুন, দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে জাস্ট 2টা ভাঁজ করে তারপর ইলাস্টিকের মাপটা কোমর এভাবে নেবেন। প্রত্যেকটা সালোয়ারে একই মাপ থাকবে, যে কোনো সালোয়ার এভাবে করে মাপ নিতে পারেন। তারপর দেখুন কিভাবে পেটিকোট কাটবেন, পেটিকোটের কাটিংটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। পেটিকোটের কাটিং কিন্তু খুবই সহজ। তো প্রথমেই আপনি যদি বিক্রি করতে চান এভাবে বিক্রি করতে পারেন। তো প্রথমত ক্রেতাকে বুঝতে হবে, কেউ যদি বাজেট কম চায় তবে সিম্পল ডিজাইন দিবেন, কেউ যদি প্রিমিয়াম কোয়ালিটি চায় তবে আলাদা কালেকশন বানাতে হবে। মানে দ্বিতীয়ত তারপর যদি আপনি চান সোশ্যাল মিডিয়ায় মানে বিক্রি করবেন বা আপনি অনলাইনে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দিবেন, ছবি দিবেন, রিলস দিবেন, এসব করে তারপর আপনি বিক্রি করতে পারেন যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান। আর অফলাইনে বিক্রি করতে চাইলে তো আপনাকে সেটা আমি বলে দিয়েছি। তৃতীয়ত আপনি ভালোভাবে কাস্টমারদের সার্ভিস দিতে হবে, সময় মতো ওনাদেরকে পণ্যটা ডেলিভারি দিতে হবে, কথা অনুযায়ী প্রোডাক্ট দিতে হবে, ক্রেতাদের সাথে ভালো আচরণ করতে হবে। তো এসব যদি আপনি করতে পারেন তাহলে একটা ব্যবসার সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো এভাবে কিন্তু আপনি চাইলে একটা ব্যবসা কিন্তু করতে পারেন ঘরে বসেই। যারা ঘরে বসে আছেন বেকার, কিছু করতে চাইছেন কিন্তু মনে হচ্ছে সাহসে হচ্ছে না, যে না পারবো না, কিন্তু না, আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন। আর মানুষ চেষ্টা করলে কি না পারে। প্রথমে আপনাকে ধৈর্য রাখতে হবে। প্রথমেই তো আপনার ক্রেতা আপনি সহজেই পাবেন না, কিন্তু যদি আপনার প্রোডাক্ট একবার যদি মানুষ দেখে পছন্দ হয় তাহলে তো অবশ্যই নেবে। ব্যবসায় কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে চলবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কাপড় গুছিয়ে রাখা আছে অনেকগুলো, এগুলো কিন্তু সব সালোয়ার বানানো হবে। আর এখানে কতগুলো রাখাও আছে কাপড়, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব সালোয়ার বানানো হবে। আর কতগুলো ওই পাশে কাটিংও করে রাখা হয়েছে। তো একটা সালোয়ার এই যে আমার মা সেলাই করে নিচ্ছে প্রথমে, এটা বড়দের একটা সালোয়ার। তো যে কথাটা বলছিলাম যে আপনার কিন্তু সেলাইও কিন্তু ফিনিশিং ভালো হতে হবে। সেলাইতে যদি আপনি, অনেকে আছে কাটিংটা পারে
আবার অনেকে আছে কাটিং পারে না কিন্তু সেলাই পারে, আবার অনেকে সেলাই পারে অতটা সেলাই পারে না কিন্তু কাটিংটা পারে। কিন্তু আপনার দুইটা সাইডই ভালো থাকতে হবে। আপনার সালোয়ারটা যদি ভালো না হয়, যদি কুঁচকিয়ে থাকে, ভালো দেখাও যাচ্ছে না, পরেও শান্তি পাচ্ছে না বা আরামদায়ক মনে হচ্ছে না, তখন কিন্তু ক্রেতা কিন্তু আপনার কাছ থেকে ফার্স্ট টাইম নিয়ে সেকেন্ড টাইম আর নিতে চাইবে না। তখন উনি নিজেই বলবে যে দেখুন আপনার সালোয়ারের সমস্যা বা আপনার কামিজের সমস্যা, এটা বলে উনি আর নিতে চাইবে না। তো আপনি যদি ভালো কাপড় দিয়ে তারপরে আপনি সেলাই ফিনিশিং যদি ভালোভাবে করেন, তাহলে কিন্তু ক্রেতা আপনার কাছ থেকে প্রথমবার নিয়ে দ্বিতীয়বারে কিন্তু একটু তারপরেও কিন্তু নিবে। কারণ সে দেখবে যে বাজারে যেসব রেডিমেড সালোয়ার আছে তাদের চাইতে আপনার সালোয়ারের মান ভালো এবং টেকসই, দেখতেও সুন্দর, কালারও ওঠে না, তারপর সেলাই ছুটে যায় না। মানে সব দিক দিয়ে যখন দেখবে যে আপনার সেলার আপনার প্রোডাক্ট ওনাদের পছন্দ হয়েছে ভালো কোয়ালিটির, তখন তারা এমনিতেই আপনার প্রোডাক্ট দ্বিতীয়বার আপনাকে খুঁজে খুঁজে এসে তারপর নেবে। ঠিক আছে? তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে ভালো কোয়ালিটির কাপড় ভালো ফিনিশিং দিয়ে সেলাই করার জন্য। তাহলে কিন্তু ক্রেতা আপনার জিনিসের প্রতি, মানে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্রতি সে স্যাটিসফ্যাকশন আসবে, তার সন্তুষ্টি আসবে, সে পরবর্তীতেও আবার নিতে চাইবে। তো এভাবে কিন্তু আপনি ব্যবসা ধরে রাখতে পারবেন। তারপরে ক্রেতা আপনার কাছ থেকেই কাপড়গুলো নেবে। তো এভাবেই সেলোয়ার কামিজ, তারপর পেটিকোট আর বাচ্চাদের ফ্রক দিয়ে খুব সহজে কিন্তু লাভজনক ব্যবসা শুরু করা যায়। শুরুতে ছোট করে শুরু করুন, পরে ধীরে ধীরে বড় করুন। মনে রাখবেন সৎভাবে ব্যবসা করে আল্লাহ অবশ্যই বারাকা দিবেন। আর ব্যবসা যদি আপনি সৎ থাকেন তাহলে কিন্তু আপনি সবসময় সফল হতে পারবেন। আর সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবেন, কারণ আল্লাহ চাইলে কিন্তু আপনার ব্যবসাতে আরও বড় করে নিয়ে যেতে পারবে যদি আপনি সেরকম সৎ থাকেন। আর সব সময় চেষ্টা করবেন ভালো মানের কাপড় ইউজ করার জন্য। ভালো মানের কাপড় যদি না দেন তাহলে কিন্তু সালোয়ার ভালো হবে না। যতই আপনি ফিনিশিং দেন, যা করেন, সালোয়ার যদি পরে যদি ওনার সালোয়ার যদি কাপড় ভালো না হয়, ছিঁড়ে যায়, তাহলে তো উনি আর সেকেন্ড টাইম কাপড় নেবে না, আরও বদনাম হবে আপনার। আর একবার যদি সুনাম নষ্ট হয় আপনার ব্যবসার প্রথম অবস্থাতে, তাহলে তো আপনার উঠে দাঁড়াতে একদমই কষ্ট হয়ে যাবে, ব্যবসা নাও থাকতে পারে। সেটাও আপনাকে বিবেচনা রাখতে হবে। কাপড় ভালো দামের কাপড় কিনতে হলে আপনাকে একটু ভালো দামের কাপড়টাই কিনতে হবে, ভালো মানের কাপড়টা ইউজ করতে। সেক্ষেত্রে আপনাকে ভালো দামের একটু কাপড় দিয়ে প্রথমত অবস্থায় শুরু করতে হবে। আপনি একটু লাভ কম খান, তারপরে একটু ভালো মানের কাপড় দেওয়ার চেষ্টা করবেন। লাভ কম হোক তাতে সমস্যা নেই, কিন্তু আমার কাপড়টা ভালো হওয়া চাই। ঠিক আছে? ইলাস্টিক কিভাবে লাগাবেন সেটাও দেখে নিন। এখানে ইলাস্টিক লাগিয়ে নিচ্ছে আমার মা। তো আমার মা এখানে ইলাস্টিকটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। যারা ইলাস্টিক লাগাতে পারেন না তারা কিন্তু এখান থেকে ইলাস্টিক লাগানোর ভিডিওটা দেখে ভালোভাবে তারপর শিখে নিতে পারেন। আর সবাই কিন্তু একটা কথাই বলে আমাদেরকে এসে যে আমাদের সালোয়ারগুলো বানানো নাকি অনেক সুন্দর হয়, ওনারা অনেক পছন্দ করে এজন্য। তো এই যে কথাটা যাতে আপনাদেরও বলে, আপনাদের কিন্তু সেভাবেই সালোয়ার, তারপর যেটাই বলেন, সালোয়ার বলেন, ফ্রক বলেন বাচ্চাদের, তারপরে আপনি কামিজ বলেন, যেটা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে চান, যেসব প্রোডাক্ট দিয়ে ব্যবসাটা করতে চান, সেটা যেন আপনাদেরকে এসে কাস্টমাররা রিভিউ দেয়, যে ভালো বলে যে না এই জিনিসটা ভালো হয়েছে, পরে শান্তি পেয়েছি, তারপরে আরামদায়ক, কাপড় কোয়ালিটি ভালো, খুবই উন্নত মানের, বা এটা সুন্দর। এটাই কিন্তু আপনার ব্যবসার জন্য খুবই ভালো আর আপনাকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা দেয়। আমরাও চাই যাতে আপনারা ব্যবসা করে তারপর একটা লাভবান হতে পারেন। কিছু করে আপনি ব্যবসা করে আপনি আপনার যেই অবস্থা সেখান থেকে আপনি একটু উন্নতি লাভ করতে পারেন। তাহলে কিন্তু ঘরে বসেই মহিলারা কিন্তু এসব ব্যবসা কিন্তু করতে পারেন, ঘরে শুধু বেকার বসে না থেকে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।